কেমন আছো? যেমনটা কামনা করেছেন। আমি কেমন আছি জিজ্ঞাসা করবে না? ভালো থাকার জন্যই তো ছেড়ে গেছেন। আর আপনার বউ সুন্দরী, শিক্ষিতা, সব ভালো না থাকার প্রশ্নই আসে না। রেগে আছো আমার উপর? না। তাহলে অভিমান? কোন অধিকারে? কোনো অধিকার নেই। ছিল, বাট কেড়ে নিয়েছেন। তুমি আমাকে আপনি বলে সম্বোধন করছো কেন? তোমার মুখে আপনি শুনলে আমার ভীষণ কষ্ট হয়। কারণ তুমি বললে আপন মনে হয়, তুই বললে ঘৃণা চলে আসে। আর এতটাই ভালোবেসেছি যে সেখানে ঘৃণার কোনো স্থান নেই। আর আপনি? আপনাকে সম্মান করে। নাকি তাচ্ছিল্য করে? হাসালেন। সে ক্ষমতা কি আর আমার আছে? তাচ্ছিল্য তো করেছিলেন আপনি, আর কুকুরের মতো লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলেন। ভালো কি তুমি একাই বেসেছো? আমি কি বাসিনি? যদি বেশিই থাকেন তাহলে ওই বুকে অন্য স্থান হতো না। ভালোবাসলে কখনোই ছেড়ে যেতেন না। আপনার ভালোবাসাটুকু মাত্র প্রেম ছিল, সেটাকে ভালোবাসা বলে ভালোবাসাকে অপমান নাই বা করলেন। তুমি প্লিজ বুঝার চেষ্টা করো নিষ্ঠুর বাস্তবতা সেই দিন। জাস্ট স্টপ। বাস্তবতা মাত্র অজুহাত ছিল। আরে বাস্তবতার দোহাই দিয়ে ছেড়ে যাওয়া না, বরং বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নামই ভালোবাসা। আমি সেদিন এক্সপ্লেইন করার দরকার কি? ময়লা আবর্জনা যত ঘাটবেন, বাজে পচা গন্ধ ততই বের হবে। অনেক বদলে গেছো তুমি। বাধ্য করেছিলেন। এখনো ভালোবাসো? না, তবে বুকের বাম পাশটা চিনচিনিয়ে ব্যথা করে। হয়তো দীর্ঘদিনের ব্যথা, তো ক্ষত হয়ে গেছে, তাই ব্যথা সারছে না। আমাকে ক্ষমা করা যায় না? যখন সারা দিন অফিস করে ক্লান্ত হয়ে বাড়িতে আসবেন, তখন আমি আপনাকে আমার বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে সব ক্লান্তি দূর করে দেব, নিজের হাতে খাইয়ে দেব। প্রতিদিন রাতে আপনার বুকে মাথা রেখে আমার প্রতিটা রাত পার করব। আমার প্রতিটা দিন শুরু হবে আপনার ছোঁয়ায়, আর প্রতিটা রাত শেষ হবে আপনার আদরে। আপনার ওপর শুধু আমার অধিকার ছিল, শুধু আমার। কিন্তু আপনি সেই অধিকার থেকে আমায় খুব সহজেই বঞ্চিত করে দিলেন। কেন? চাওয়াটা কি খুব বেশি ছিল? হাত ধরে পথ চলার রাস্তাটাও গুছিয়ে নিয়েছিলাম দুজনে। হঠাৎ করেই নিজের ভালোটা বুঝতে শিখে গিয়েছিলেন, আরো ভালো কাউকে পাওয়ার আশায়। শেষ অবধি পাশে যখন থাকতে পারবেন না, তখন স্বপ্ন কেন দেখালেন? মাঝ নদীতে এসে হাতটা কেন ছেড়ে দিলেন? একবারও ভাবলেন না আদৌ তীরে পৌঁছতে পারবো কিনা? যেদিন আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন, সেদিন না হয় ক্ষমা করব। প্লিজ আর কষ্ট দিও না নিজেকে। বাহ, ভালোই তো বললেন। চারিদিকে আগুন লাগিয়ে দিয়ে জিজ্ঞাসা করছেন আগুন লাগলো কি করে? আমি স্বীকার করছি যে আমি অনেক বড় ভুল করেছি। প্লিজ ক্ষমা করো আমাকে। বিশ্বাস করো আমাকে, আমি একটু একটু করে অনুশোচনার আগুনে পুড়ে মরছি। পড়তেই যখন পারবেন না, তো পোড়ান কেন? যত পোড়াবেন ততই পুড়বেন। আর ক্ষমা, সেটা না হয় ভগবানের কাছেই চান। কলিজা বলেই তো ডাকতেন। সেই কলিজার টুকরো করতে বিবেকে বাঁধলো না? তবে কে জানেন, ছেড়ে গিয়ে জীবনের মানে বুঝতে শিখিয়েছেন। নিছক আবেগ এখন আর হানা দেয় না। নিজেকে অন্য কারো সাথে জড়িয়েছো? না, তবে কেউ একজন তার জীবনের পুরোটাতেই আমাকে মিশিয়ে ফেলেছে। আমাকে এতটাই ভালোবাসে যে আপনার প্রতি আমার ভালোবাসাকেও হার মানায়। আর আমি তাকে ভালোবাসা তো দূরের কথা, তার সাথে ভালো ব্যবহারটুকুও করি না। কিন্তু সবটা জানার পরেও ছেড়ে যায় না। কষ্ট পেয়ে কান্নাও করে, আবার কান্না লুকিয়ে কথা বলার চেষ্টাও করে। তবুও কখনো চোখের জল মুছে দিতে চাইনি। সব বুঝতে পারি, মাঝে মাঝে ইচ্ছা হয় সব ভুলে আপন করে নিই। কিন্তু তখনই আপনার পৈশাচিক মুখটা ভেসে ওঠে, মনে পড়ে যায় সেই বিশ্বাসঘাতকতার কথা। তখনই বলি আমাকে ছেড়ে যাও। সে বলে তোমার খেয়াল রাখার জন্য হলেও তোমার সাথে সারা জীবন থাকতে চাই। মেনে নেও তাকে।
যদি আবারও মনটা ভেঙে দেয়? হয়তো আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম না, তাই উপরওয়ালা আমাদের দুজনকে আলাদা করে দিয়েছেন। হয়তো। চেষ্টা করব। আর যদি না পারি, এই প্রতারণার আগুন জ্বলবে সারা জীবন এই হৃদয়ে। আর চলবে সেই মানুষটা যে অসম্ভব ভালোবাসে আমাকে।